যদি আল্লাহ কোনো কারণে নিয়ে যায়, আপনাদেরকে তো বন্ধুতে অনুরোধ জানিয়ে রাখি, এই লড়াই থামানো যাবে না। ওসমান হাদিকে তারা শুধুমাত্র ভারতীয় আধিপত্যবাদ বিরোধী একজন আন্দোলনের অগ্রসেনানী এবং জুনাইদ ইকবাল প্রাণ, এবং তিনি বাংলাদেশের রাজনীতিতে বেশ পাওয়ারফুল হয়ে যাচ্ছেন। এই তিনটা বিষয়কে খেয়াল রেখে তাকে হত্যা করা হয়েছে। আপনাদেরকে একটা বন্ধু অনুরোধ জানাই, সেটা হচ্ছে ওসমান হাদি এতদিন ছিল বাংলাদেশের ন্যাশনাল লিডার, এখন কিন্তু ওসমান হাদি বিশ্ব নেতায় পরিণত হয়েছে। আপনারা জানেন যে আগামী আপনার 7 তারিখে অন্তত বিশ্বের 100 দেশে বাংলাদেশের হাই কমিশন এবং কনসুলেটের সামনে ওসমান হাদির হত্যার বিচারের জন্য আমাদের ভূমিকা দাঁড়াবে। পুরো বিশ্বে ওসমান হাদিকে রেভলিউশনারি লিডার হিসেবে তাকে দেখানো হচ্ছে। সুতরাং যে ওসমান হাদি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে পুরো পৃথিবীতে বিপ্লবীদের আইকন হয়ে গেছে, তাকে যদি আপনি মিডিয়ায় নাও প্রচার করেন, আমাদের কোনো সমস্যা আছে? আমাদের কোন সমস্যা নাই। ওসমান হাদিকে আমরাই বাঁচিয়ে রাখবো, ওসমান হাদির ইনসাফের লড়াই আমরাই চালিয়ে যাব। যদি কখনো আপনাদের কাছে মনে হয় বা আমাদের কাছে মনে হয় যে ইনকিলাব মঞ্চের উপর প্রচন্ড প্রেশার আসতেছে, আমরা এটা কাজ করতে পারতেছি না, অন্তত সেইটা আপনাদেরকে ভিডিও বার্তায় জানাবো যে আমরা কাজ করতে পারতেছি না, আমাদেরকে কাজ করতে দেওয়া হতেছে না, অমুক আমাদেরকে বাধা দিতেছে। একদম স্পষ্ট করে বলবো, ওসমান হাদি কোনোদিন মুকুটির পছন্দ করছে? সে সরাসরি এসে বলছে না অমুকে চাঁদাবাজি করে, অমুকে টেন্ডারবাজি করে, অমুকে ভারতীয় আধিপত্যবাদের দেশে বলছে না সরাসরি? তো আমাদের কথাও খুব স্পষ্ট, আমরা কাউকে আরাম করে মুখু চুরি করে কোনো কথা বলবো না, আমাদের কথা হবে খুব সুস্পষ্ট। পারবো না ভাই? আমরা ওসমান হাদি হত্যাকারীদের বিচার নিশ্চিত করে না করে আমরা যাবো? কখনই যাবো? আমাদের এই লড়াই শুরু হয়েছে, আমাদের এই লড়াই চলবে, পারবো না? যারা আপনার এখানে অনেকেই না খাওয়া আছেন, আমি অনেক বলতে সবাই না খাওয়া, কেউ জীবন নামাজের পরে সামনে মিছিল নিয়ে এখানে চলে আসছেন। আল্লাহ যদি কোনো ব্যবস্থা করে দেয় আমরা খাবো, না ব্যবস্থা